स्वामी जी के प्रणाम, महाराज की प्रणाम। 26 नवेम्बर 1883 গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া ঠাকুর বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা বড়ই কঠিন। প্রতাপ বলেছিলেন, মশাই, জনক রাজা নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তবে সংসারের কি উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। দিনকত নির্জনে সাধন করতে হবে। নির্জনে করলে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপরে গিয়ে সংসার করো, দোষ নেই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেউই কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছেই জ্ঞান ভক্তির জন্যই প্রার্থনা করবে। যদি বলো, কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো? তা একদিন যদি এইরকম করে থাকো, সেও ভালো। 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারো। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নেই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোতা থাকো, মাটি থেকে তুলবার সময় সোনাই থাকবে। মনটি হলো দুধের মতো। সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সেই মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না। সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। নমস্কার।